সুখ চাই না দুঃখ চাই এরকম কি কেউ আছে? সুখ লাগবে না এরকম কেউ আছেন এখানে? হ্যাঁ, জি বললো কে? জি না বলছে সে। আমি আমার পিএইচডিতে যে টপিকটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্নস ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিসিস অফ ইটস মাল্টিপল ডাইমেনশনস। মানে মানুষের আচরণটা কোরআন কিভাবে দেখে, কোরআন এটাকে কিভাবে এক্সপ্লেন করে। তো ওখানে অনেক টেন্ডেন্সিস দেখা যায় মানুষের মধ্যে। বিশ্বাসীদের এক ধরনের অ্যাটিটিউড, অবিশ্বাসীদের এক ধরনের অ্যাটিটিউড, তারপর যারা বিশ্বাসীও না অবিশ্বাসীও না মাঝামাঝি এক ধরনের অ্যাটিটিউড। কিন্তু সবার সাধারণত একটা কমন অ্যাটিটিউড হচ্ছে সবাই সুখ চায়, তাই না? সবাই শান্তিতে থাকতে চায়, সুখময় জীবন চায় সবাই, এবং সুখটাই মানুষ দেখাতে চায়, দুঃখটা দেখাতে চায় না। আপনি যদি আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ যেহেতু এখন কানেক্ট করা আরও সহজ, দেখেন আমরা আমাদের সুখকর মুহূর্তগুলো শেয়ার দিই। আমাদের যে খুব গ্ল্যামারাস যে ইভেন্টসগুলো আছে, সুন্দর সুন্দর ইভেন্টস বাদ দেন, লেটস সে ছবি, আমি একটা ছবি আপলোড দিব কোনো এক কারণে, আমরা কি করি 10টা ছবি তুলে খুঁজে খুঁজে সবচাইতে সুন্দর লুক আসছে যেটা ওইটা দেই। তার মানে সুখী তো হতে চাই বটেই, আবার এই সুখটা বুঝতেছেন তো নাকি? মানে ধাপে ধাপে আগাইলে আপনারা মজা পাবেন, টপিকটা ডাইজেস্ট হবে আর কি, যেটা আমরা বলি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বুঝে বুঝে আগালাম। তাহলে প্রথমে বুঝলাম যে সবাই সুখ চাই, এটাতে একমত সবাই, তাই না? গেল। এরপর হচ্ছে এই সুখটাই আমরা প্রকাশ করি, সুখটাই শেয়ার করি, সুখটাই দেখাতে চাই, দুঃখ আমরা লুকাই। এবং আমি আজকে সার্চ করে অবাক হলাম, বিশ্ব সুখ দিবস নাকি একটা আছে। আপনারাও একটু গুগল করে দেখেন। এটা হচ্ছে প্রতি বছর মার্চের 20 তারিখে দ্য ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, বিশ্ব সুখ দিবস। দেখেন, তার মানে এটা যে আমরা চাই, এটা যে লাগবে, এটা ইন্টারন্যাশনালি কোন জায়গায় চলে গেছে দেখেন। সবাই এটা, আমরা সুখের কাঙ্গাল, আমরা সুখের ভিখারি, আমরা সবাই সুখ চাই, সুখী হতে চাই আমরা সবাই। আর একটা মৌলিক কথা আলোচনা শুরুতে খেয়াল রাখলে সামনের পয়েন্টসগুলো আমার বোঝাতে সুবিধা হবে, সেটা হচ্ছে এই পৃথিবীর সুখটা হচ্ছে টেম্পোরারি। এটা কি একমত সবাই? এই দ্য হ্যাপিনেস ইন দিস লাইফ ইজ টেম্পোরারি, এটা টেম্পোরারি, এটা স্থায়ী না। আপনি সুখ পাবেন, আপনি সুখী হবেন, আবার দেখবেন দুঃখ চলে আসছে, সুখের পরে দুঃখ, আবার সুখ। এই যে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, সুন্নাতুল্লাহি ফিল আরদ। পৃথিবীতে এটাই আল্লাহর সুন্নাত, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে আবার সুখ আসে। এটা পার্মানেন্ট না, পার্মানেন্ট সুখ হচ্ছে আখিরাতে। তো আজকে আমি যেটা বলবো যে দ্য কিজ টু অ্যাটেন হ্যাপিনেস, আমি দুইটার কথাই বলবো। টেম্পোরারি জীবনে এটা তো, এদিকের হ্যাপিনেসও তো লাগবে, শুধু আখিরাতে কীভাবে হ্যাপিনেস এটা তো হবে না। এই দুনিয়ার হ্যাপিনেসটাও কীভাবে আমরা অ্যাটেইন করতে পারি, এবং আমাদের যে লাইফ আফটার ডেথ, ওই লাইফেও আমরা হ্যাপিনেস কীভাবে অ্যাটেইন করতে পারি, এই সবগুলো ব্যাপার নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে নতুন আর একটা কথা যুক্ত হলো। প্রথম বললাম সবাই সুখ চাই, সুখটাই দেখাতে চাই। 3 নম্বর কথা যেটা যুক্ত হলো, দুনিয়ার সুখটা এটা অস্থায়ী, ক্ষণস্থায়ী। আপনি যদি ক্ষণস্থায়ী চিরস্থায়ী সুখের সন্ধান পেতে চান, সেটা হবে আখিরাতে, এটা দুনিয়াতে কখনোই হবে না। এবং কোরআনের অনেক আয়াতে আপনি এটা দেখবেন, যেমন একটা আয়াতে আছে ওয়াম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি, লম্বা আয়াত। তারপর আল্লাহ বলছেন আতাআন গায়রা মাজযুয, মানে জান্নাতে যেই নেয়ামত আপনাকে দেয়া হবে এটা হচ্ছে আতা, এমন একটা রিওয়ার্ড বা এমন একটা গিফট যেটা হচ্ছে গায়রা মাজযুয, এটা কখনো কাট আপ হবে না, আনইন্টারাপ্টেড গিভিং, কেউ ইন্টারাপ্ট করবে না এটাতে। আপনি যা চান, যেভাবে চান, যেটাতে আপনার সুখ হয়, শান্তি হয়, ওটা আসবেই। এবং আসা যে শুরু হবে এটার কোনো দিন থামবে না, এন্ডলেস। আখিরাতের যে সুখ প্রশান্তি এটা এন্ডলেস এবং এটা পার্মানেন্ট, আর দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। এবং এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এই ইন্টারাপ্টেড একটা টেম্পোরারি সুখের একটা নমুনা, একটা ছোঁয়া, একটা ঝলকানি দিয়ে আল্লাহ তাআলা ওই চিরস্থায়ী যে সুখের বন্দোবস্ত আল্লাহ করেছেন সেটার প্রতি আমাদেরকে আকৃষ্ট করতেছেন। এজন্য সামান্য কিছু সুখ আমরা মাঝে মাঝে একটু পাই এই দুনিয়াতে, যাতে আমাদেরকে বুঝাইতে সুবিধা হয় যে দেখো এতটুকুতেই কি মানে পাগল পারা, তোমরা মাতোয়ারা। তাহলে সেই যে মহাসুখ, সেই মহাসুখানুভূতি তুমি যে পাবে সেটা কত চমৎকার হবে। এবং এই দুনিয়ার এই ছোট্ট অনুভূতি এগুলো কিন্তু আমাদের মনে থাকবে। কোরআনের একটা আয়াত এটা প্রমাণ করে যে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আমরা যখন জান্নাতে যাব, আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেয়া হবে,
লেটস সে অ্যাপেল দেয়া হলো খাওয়ার জন্য, এই অ্যাপেল দেখেই মানুষ বলবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছে এটা, তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি। অনেকে জিজ্ঞেস করে যে আখিরাতের এই সেন্সেশনটা কেমন হবে, আখিরাতে কি দুনিয়ার সবকিছু আমার মনে থাকবে, দুনিয়ার যা যা ঘটছে সবই কি আমার সেন্সে থাকবে, ব্রেনে থাকবে, নাকি অন্যরকম জগৎ? এই আয়াত প্রমাণ করে দুনিয়াতে আপনি কি করেছেন সবকিছু আপনার মনে থাকবে। ফলে অ্যাপেল যখন দেয়া হবে দেখেই বলবে উতু বিহি মুতাশাবিহা, এরকম আপেল তো আমাকে দুনিয়াতে দেয়া হয়েছে, আর এটা তো আপেল, তো এখানে না কি ডিফারেন্ট কিছু দেওয়া হবে, তো আপেল দিতেছে কেন এখানে? আপেল অনেকে আপেল লাইকও করে না দুনিয়াতেই, সেইখানে যদি আপেল দিয়ে আপেল দেয় বা কমলা দেয় হয়তো মানুষ এরকম প্রশ্ন করবে, এবং কোরআন তো সেটা টেস্টিফাই করছে যে হ্যাঁ, মানুষ বলবে যে এটা তো আমরা দুনিয়াতেই খাইছি, তখন আল্লাহ বলবে যে না, এটা অ্যাপেল, বাট দুনিয়ার অ্যাপেলের মতন। দুনিয়ার আপেলে একটা স্বাদ পাওয়া যায়, এই আপেলে 1000 স্বাদ পাওয়া যাবে, মানে এটার ফিচারটাই আলাদা। এটা খেয়ে দেখো না, তো টেস্টি করো নাই, একটা বাইট দিয়ে দেখো যে কিরকম। তো এই আয়াতটা আমি আনলাম এজন্য যে মানুষের সব খেয়াল থাকবে, দুনিয়াতে কি হয়েছিল, কি খাইছিল, কি করছিল, তার সব হিস্ট্রি তার মনে থাকবে। তার মানে এই টেম্পোরারি আমাদের এই জীবনে, এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সামান্য সুখের ছোঁয়া আমাদেরকে দিয়ে সে আখেরাতের মহা সুখের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে আকৃষ্ট করছেন। তো আজকের আলোচনায় এই দুনিয়াতে আমরা কিভাবে সুখে শান্তিতে থাকবো, একটা হ্যাপি পিসফুল লাইফ লিড করব এটা, আবার সে আখিরাতেও কিভাবে আমরা হ্যাপি হতে পারি, এই সবগুলো ব্যাপার নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এবার আমি মূল আলোচনায় চলে যাই। আমি 10টা পয়েন্ট নিয়ে কথা বলবো, 10 keys to attain happiness, 10টা টুলস বা কি চাবিকাঠি, সুখের চাবিকাঠি আজকে আপনাদেরকে দিয়ে যাব। এগুলো নিয়ে আপনারা সুখে শান্তিতে থাকবেন, কি বলেন? তো এই 10টা টুলস বা 10টা কিজ যদি আমরা একটু খেয়াল করি, দেখবেন যে আসলেই আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এমন জীবন দর্শন শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল থেকে আমরা এমন লেসন পাই যেটা দিয়ে দুনিয়াতেও আমরা সুখে থাকতে পারবো, আখিরাতেও সুখে থাকতে পারবো। সুখ আমাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন সবাই, ইনশাআল্লাহ। দেখছেন সবাই সুখী হইতে চায়, এজন্য সবাই খুব মানে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ইনশাআল্লাহ বলতেছে, মাশাআল্লাহ। প্রথম যে পয়েন্টটা আমি রিসার্চ করে পেয়েছি সেটা হচ্ছে সিম্পলিসিটি। একেবারে সিম্পল লাইফ লিড করা, ইজি গোয়িং হওয়া। যারা এই দুনিয়ার জীবনে ইজি গোয়িং তারা হ্যাপি বেশি। যারা একটুতেই মানে খুব ইগোর সমস্যায় ভোগে, একটু বাঘ ধরে থাকে, একটু গো ধরে থাকে, এদের জীবনে কষ্ট বেশি। এজন্য মানে ট্রাই টু বি ইজি গোয়িং পারসন। আপনি যত ইজি গোয়িং হবেন, লাইফটারে জটিল করে তো লাভ নাই আসলে, যত সিম্পলি আপনি জীবনকে যাপন করতে পারেন, হ্যান্ডেল করতে পারেন, ওইটাতেই সুখ। আপনি করে দেখেন, এটাতেই সুখ। আর যারা জটিল করে তারাই কিন্তু অস্থিরতায় ভোগে, অশান্তিতে ভোগে। তাহলে প্রথম কি হচ্ছে সিম্পলিসিটি। হ্যাঁ, আল্লাহ কিন্তু মানে খুব সিম্পলি ইসলামকে মানতে আমাদেরকে বলে, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। কোনো কাঠিন্যতা আল্লাহ তাআলা দ্বীনে রাখেননি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সহজ চান, আল্লাহ তাআলা কিন্তু কাঠিন্যতা চান না। ইসলামের বিধানগুলো দেখবেন যে অনেক ফ্লেক্সিবিলিটি, সিম্পল। দাঁড়িয়ে নামাজ পড়াকে ফরজ করা হয়েছে, পড়তে পারেন না, বসে পড়লে আল্লাহ তাআলা কবুল করছেন। বসে পড়তে পারেন না, শুয়ে পড়লেও আল্লাহ তাআলা কবুল করছেন। অজু করে নামাজ পড়া আল্লাহ তাআলা আবশ্যক করেছেন। অজু করতে পারতেছেন না, তায়াম্মুম করে পড়লেও নামাজ আল্লাহ তাআলা কবুল করছেন। এই যে দেখেন সিম্পলিসিটি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ লিডিং সিস্টেমে যদি আপনি দেখেন, ওনার অ্যাটিটিউডটা কেমন ছিল, উনি কিভাবে ওনার জীবনযাপন করতেন, ওখানেও দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সিম্পল লাইফ লিড করতেন। তো বলার অপেক্ষা রাখে না, কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যারা পড়েছেন, ছোট্ট একটা উদাহরণ দেই। সহিহ মুসলিমের একটা হাদিস অনেকে শুনেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাটিটিউডটা কত সিম্পল ছিল, কত সিম্পলি তিনি লাইফ লিড করতেন। দেখেন, তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন আসতেন, স্ত্রীদের ঘরে তো ফজরের সালাতের পরে আসতেন, তাই না? ফজরের সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় মুসাল্লায় বসে থাকতেন। সালাম ফিরানোর পরে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, লম্বা সময় তাসবিহ পড়তেন, ইশরাকের সালাত পড়তেন। এরপর সাহাবাদের সাথে কিছু পার্সোনাল কারো কোনো কোশ্চেন থাকলে ওটার আনসার করতেন। বিশেষ করে রাতে কেউ স্বপ্ন দেখলে ওটার ব্যাখ্যা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যেহেতু ফজর জাস্ট ঘুম থেকে উঠে আসছে, এখনই তো স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা আর-রুইয়া, গত রাতে কেউ স্বপ্ন দেখছো নাকি? তো সাহাবারা কেউ যদি স্বপ্ন দেখে থাকতেন বলতেন যে আমি তো এটা দেখেছি, আমি ওটা দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বপ্ন আবার বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করে দিতেন।
নবীদের মধ্যে সবচাইতে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এবং নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্বপ্ন তিনি ব্যাখ্যা করে দিয়েছেন, কিছু কিছু সঠিক ব্যাখ্যা করেছেন, কিছু কিছু করতে পারেননি। তাবিঈদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতেন মুহাম্মদ ইবনে সিরিন, আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কেউ স্বপ্ন দেখছো? দেখছি, তো ব্যাখ্যা করে দিতেন। এরপরে তো তিনি ঘরে ফিরতেন, যেই রাতে যেই স্ত্রীর ঘরে ছিলেন সেই ঘরেই ফিরতেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে রাতে থাকতেন, যখন ফিরে আসতেন উনি বর্ণনা করতেছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘরে এসে জিজ্ঞেস করলেন যে হাল আইন্দাকুম শাই, মানে ঘরে খাবার টাবার কি কিছু আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে না, মা আইন্দানা শাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ না, ঘরে তো ব্রেকফাস্ট করার মতো কিছু নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ফা ইন্নী সাইম, ঠিক আছে তাইলে আমি রোজা রেখে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা সিম্পলিসিটির একটা উদাহরণ। দেখেন, ঘরে খাবার আছে আয়েশা, না খাবার নাই, তখন খাবারের বন্দোবস্ত করাতে তো খারাপ কিছু না, করা যায়। বা বলতে পারতেন যে ফাতেমার ঘরে দেখো না কিছু আছে কিনা, বা পাশে সাউদার ঘরে কিছু পাওয়া যায় কিনা, বা আমি একটু আনসারিদের বাসায় যেয়ে দেখি কিছু একটা ম্যানেজ করা যায় কিনা। যদি এরকম করতেন এটা খারাপ কিছু ছিল না, এটা হতেই পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাটিটিউডটা দেখেন, খাবার আছে ঘরে, না খাবার নেই, আচ্ছা ঠিক আছে নাই, যেহেতু রোজা রেখে দিলাম, আমি রোজা আজকে আমি রোজার নিয়ত করে ফেললাম। চিন্তা করছেন কত সিম্পল লাইফ। তো এইভাবে আপনি যদি এক পয়েন্টে, তো আমরা অনেক লম্বা চোরা কথা বলবো না, খুবই সিম্পল ওনার লাইফ লিডিং সিস্টেম ছিল। হিজ লাইফস্টাইল ওয়াজ সো সিম্পল বাট ইয়েট সো স্পেশাল। এই সিম্পলিসিটির মধ্যে দিয়ে উনি অনেক স্পেশাল ছিলেন। তাহলে জীবনে সুখী থাকার প্রথম কি হচ্ছে, কি সেটা? সিম্পলিসিটি। জটিলতায় না যে আসেন লাইফটাকে সিম্পল করে, সিম্পলি জীবনযাপন করে, এটা আপনাকে সুখ এনে দেবে। ইট ব্রিংস হ্যাপিনেস টু ইউর লাইফ। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, আপনার সেকেন্ড কি টু অ্যাটেইন হ্যাপিনেস, সেটা হচ্ছে টু ফরগিভ আদার্স, অন্যকে ক্ষমা করে দেয়া। আপনি যদি ক্ষমা করে দেন মানুষকে, আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমাদের হয় চলতি পথে আমাদের বন্ধুদের মধ্যে, বা আমাদের প্রতিবেশীর সাথে, বা আমার কলিগের সাথে, বা আমাদের সমাজে অনেকের সাথে অনেকের নানা সময় এমন বিভেদ ঝগড়া এটা তৈরি হতে পারে, ফলে মনের মধ্যে ক্ষোভ, অশান্তি, ইভেন জেলাসিও আসতে পারে। কিন্তু এটা যদি আপনি কারোর প্রতি যদি রাগ, ক্ষোভ এটা পুষে রাখেন, ইট বার্নস ইউর সেলফ ইনসাইড, এটা ভিতরে আপনারা জ্বালাবে। যারে হিংসা করতেছেন, যার ব্যাপারে ক্ষোভ রাখতেছেন, এর কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় যে এই ক্ষোভটা লালন করে, এই রাগটা যে ঝেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে, যে মন থেকে মানুষকে ক্ষমা করতে পারে না, সে কষ্ট পায়, অশান্তি নেমে আসে, দুঃখ নেমে আসে। আর যে সিম্পলি ক্ষমা করে দেয় সবাইকে, সে মানে সুখী একটা জীবনযাপন করতে পারে। এবং এটা জরিপেও, গবেষণাতেও দেখা গিয়েছে যে যে অন্যকে সহজে ক্ষমা করে দেয় সে হ্যাপি লাইফ লিড করে। তাহলে 2 নাম্বার কি? ফরগিভনেস, ক্ষমা করে দেয়া। এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণে যে ক্ষমা করেছেন, তো আপনারা নিজেরাও জানেন যে কত ঘটনা। ওনার পুরো জীবনীটাই তো ক্ষমা, সবসময় ক্ষমা করে দিতেন, মনে দুঃখ পুষে রাখতেন না কখনো। এবং সাহাবাদেরকে বলতেন তোমরা ক্ষমা করে দাও। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক কৃতদাস, ওরা শুধু কাজে ভুল করে, ওদেরও কি একটু পানিশমেন্ট দেওয়া উচিত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। তো কি করবো? ক্ষমা করে দাও। কয়বার করবো? বলে প্রতিদিন কমপক্ষে 70 বার। যতবার তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবে। যতবার আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও ততবার ক্ষমা করবে। ফিলোসফিটা বুঝতে পারছেন? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমরা একে অপরের ক্ষমা করতে পারি না। আল্লাহ তাআলা বলেন যে তুমি ক্ষমা করো, আমি তোমারে ক্ষমা করে দেব। তুমি ক্ষমা করো তোমার ভাইদের, আমি তোমার ক্ষমার ব্যবস্থা করতেছি। তো এই জন্য আমরা যেন ক্ষমা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ক্ষমা করে দিতেন, কারোর ব্যাপারে মনে ক্ষোভ, রাগ এগুলো কখনোই রাখতেন না। একটা ছোট্ট মজার ঘটনা বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একবার আমি হাঁটতেছিলাম, ও আলাইহি বুরদুন নাজরানি, নাজরান এলাকা থেকে আনা একটা চাদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরতেন। গলিদুল হাশিয়া, যে চাদরের মানে এই যে চাদরের পাশে ডিজাইন করা থাকে না নাকি, এই তো এটার কি বলে বাংলায়, ভালো বাংলায়? নকশা তো ডিজাইনটারে বলে, কিন্তু চাদরের কর্নার পাশটারে কি বলে? পায়ের পার এটা বলে বাংলায়, না শুদ্ধটা কি আমি জানি না। তো এই যে চাদরের পারে বা পাইরে গলিদুল হাশি, এটা খসখসে ডিজাইন ছিল। রাসূল ইসলাম গায়ে চাদর মুড়িয়ে আছেন,
তো এক বেদুইন আসছে যার মধ্যে ওইরকম সিভিলাইজেশনের ছোঁয়া লাগে না, সভ্যতার ছোঁয়া লাগে না। সে এসে রাসূল ইসলামের চাদর ধরে টান দিছে, টান দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ আচিনি মিন মালিল্লাহ, বাইতুল মাল থেকে কিছু দাও আমারে। আসছে ভিক্ষা করতে, আয়সা ধরেন আপনাকে ধরে টান দিল, এরকম জামা ছেড়ে ফেললো, কষ্ট দিল, তো এটা কি হয়? কি করবেন আপনি? মাইর। সহজ সিম্পল একেবারে সলিউশন, মাইর। তো নিশ্চয়ই আমরা রিয়াক্ট করবো, রেগে যাব। বেটা ভিক্ষা যাচ্ছে আমার কাছে, আমার পকেট থেকে টাকা নিবে, সে আমার সাথে খারাপ আচরণ করতেছে, তো আমি তো দেওয়ার কথা না সাধারণত, আমি তো রিয়াক্ট করবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন দেখেন, টান দিলেন, এই জায়গায় দাগ পড়ে গেল। হ্যাঁ, টান যে দিছে একেবারে রাসূল ইসলামের এখানে চামড়া ছেড়ে গেছে, দাগ পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এভাবে তাকালেন তার দিকে, তাকিয়ে ফাতাবাসসাম, একটা মুচকি হাসি দিলেন, দিয়ে বললেন, যাও দিয়ে দাও, বাইতুল মাল থেকে কিছু অংশ দিয়ে দাও। মানে ও যে কষ্ট দিল, ব্যাড বিহেভিয়ার করলো, ওটা দেখারই সময় নাই ওনার। আগে তো দেখবে, তারপরে না রাগ করবে, ফুলে ফেপে উঠবে রাগে, ওটা দেখারই সময় নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যে তার ওই জ্ঞান নাই, সে চিনে নাই যে আমি রাসূলুল্লাহ, তার মধ্যে ওই সেন্স নাই। বললেন দিয়ে দাও, ওকে দিয়ে দাও, চলে গেল সে। তাও মুচকি হাসি উপহার দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই যে পজিটিভ অ্যাটিটিউডের কথা আমরা বলি, অপটিমিস্টিজমের কথা বলি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখেন অন্যকে ক্ষমা করে দেওয়ার কি নমুনা তিনি স্থাপন করেছেন। মক্কা বিজয়ের কথা যদি ধরেন, তায়েফের কথা যদি ধরেন, তায়েফে তো তিনি রক্তাক্ত হয়েছেন। তায়েফে যে গেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কোনো সুবিধা নেওয়ার জন্য নাকি? তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, তাই না? কিন্তু তারা কি করলো? অত্যাচার করলো, পাথর মারলো, রক্তাক্ত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও ইনস্ট্যান্ট ওই জায়গায় ক্ষমা, এমন না যে ভেবে দেখি ক্ষমাটা করবো কি করবো না, কাল পরশু দেখি, ভেবে চিন্তে যদি ভাল লাগে ক্ষমা করে দিলাম, আর না হলে না করলাম, এটা না, ইনস্ট্যান্ট ক্ষমা। মক্কা বিজয়ের দিন কি হলো? ঘর থেকে বিতাড়িত করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শারীরিক নির্যাতন, মেন্টাল প্রেশার, ওনার মেয়েদেরকে তালাক দেয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন উঠে নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো, এলাকা থেকে নির্বাসন। কিন্তু অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় করে আসলেন তখন কি হলো? ভয়ে সবাই যখন কাঁপছিল, উনি কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি কোনো প্রতিশোধ আমার নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তোমাদের ক্ষমা করুক, তিনি মেহেরবান। ইযহাবু ফাআনতুমুত তালাকা, চলে যাও, ক্ষমা করে দিলাম আমি। জীবনের পরতে পরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি বায়োগ্রাফি দেখলে দেখবেন পরতে পরতে একটা মানুষের ক্ষমা করার জন্য যেন মুখিয়ে থাকতেন তিনি, কখন ক্ষমা করবেন। তো এটা আপনি মানুষকে ক্ষমা করতে শিখেন, আপনি সুখে থাকবেন, আপনি সুখী হবেন। ইউ উইল বি হ্যাপি অ্যাট দ্য এন্ড, অবশেষে আপনারই বিজয় হবে, আপনি সুখী হবেন, আপনি হ্যাপি হবেন। তো এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, দ্য কি টু অ্যাটেইন হ্যাপিনেস। 2 নাম্বার কি? ক্ষমা করা, ফরগিভনেস। তাহলে কয়টা বললাম? প্রথমটা কি ছিল? সিম্পলিসিটি, জটিল করে লাভ নাই, লাইফটাকে সিম্পলি লিড করেন। 2 নাম্বার কি? ক্ষমা করবেন। সবাই করবেন, ক্ষমা করে দেন, দেখবেন যে আপনি ভেতর থেকে একটা প্রশান্তি, মনোদৈহিক প্রশান্তি আপনি অনুভব করছেন। 3 নাম্বার, সুখে থাকার 3 নাম্বার চাবিকাঠি হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি, অন্যকে সুখী করার চেষ্টা করা। আপনি হ্যাপি হইতে চাইলে আরেকজনকে হ্যাপি বানাইতে হবে। বুঝতে পারছেন না ব্যাপারটা? খুব সিম্পল। আপনি যদি অন্য মানুষ কিভাবে সুখী হতে পারে, তারা কিভাবে ভালোভাবে থাকতে পারে, এটা নিয়ে টেনশন করেন, আপনার হ্যাপিনেস নিয়ে এটার দায়িত্ব নিবে কে? কিছু কাউকে দান করেন, চ্যারিটি করেন, ডোনেশন করেন, এটা করার পরে যে কি সুখানুভূতি, অনুভূতি কি আর বোঝানো যায় না? ওটা অনুভব করতে হয়, এটা আপনি অনুভব করবেন, এবং যারা আপনার এটা করেন নিশ্চয়ই অনুভব করেছেন। তো এটা যদি আমাদের মধ্যে থাকে, এটা আপনাকে হ্যাপি করবে। চিন্তা করেন ইসলামের বিধানগুলো, ইসলামের বাতলে দেওয়া যে জীবন দর্শন কত সুন্দর, পুরো সমাজের সবাই যেন আমরা হ্যাপি থাকতে পারি, এরকম একটা সিস্টেম, তাই না? অন্যরা হ্যাপি আমি করতে যাচ্ছি, আমি হ্যাপি হয়ে যাচ্ছি। এবং সহিহ মুসলিমের একটা হাদিস এখানে আমি উল্লেখ করতে চাই, লম্বা হাদিস, শেষের অংশটা, টেক্সটটা হচ্ছে এরকম যে আল্লাহু ফি আউনিল আবিদি মা কানাল আবদু ফি আউনি আখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। কথাটা বুঝতে পারছেন? আই রিপিট, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। তা আপনি আল্লাহর সাহায্য পাইতে হলে এটার কন্ডিশন কি বলেন তো দেখি?
আপনার ভাইকে হেল্প করা, তাকে হেল্প করেন, তার একটু উপকার করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরাত, সাহায্য এটা নেমে আসবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে অন্যের প্রতি ভালো যেটা করেন এই ভালোটা আপনার দিকে ফিরে আসে, অন্যের প্রতি শুভকামনা এটা রিটার্ন হয়ে আপনার দিকেই ফিরে আসবে। সো ট্রাই টু মেক আদার্স হ্যাপি, অন্যকে সুখী করার চেষ্টা করা, এটা আপনাকে সুখী করবে। 3 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন? আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে সুখে থাকার 4 নম্বর মাধ্যম হচ্ছে বি গ্রেটফুল উইথ হোয়াট ইউ হ্যাভ। আপনার যা আছে এটা নিয়েই গ্রেটফুল থাকেন, কৃতজ্ঞ হন। যেটা আছে, আমরা যেটা করি, আমার যেটা আছে এটা নিয়ে আমি তৃপ্ত না, আমি অন্যদের গুলো দেখে হাহুতাশ করি, কিন্তু আমার মাঝেই যে আনন্দ নেয়ার কত কিছু আছে এটা আপনি একটু খেয়াল করে দেখেন না, একটু খেয়াল করে দেখেন।